কেউ তাকে ফাটাকেষ্ট বলে সমালোচনা করছে, তো কেউ আবার বাহাবা দিচ্ছে। ডাকসু নেতা সর্বমিত্র চাকমা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ঢাবি এলাকা থেকে এক বৃদ্ধকে বের করে দিয়ে আলোচনায় এসেছেন। সর্বমিত্র ও তার দল ঢাবি থেকে অবৈধ দোকান, উদ্বাস্তু, ভবঘুরে গ্রস্তদের উচ্ছেদ করছেন। সর্বমিত্র দেখতে ছোটখাটো, তবে তার দায়িত্বটা বিশাল। ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা সেই দায়িত্ব পালনে নিজেকে উজাড় করে দিচ্ছেন। শুধু উচ্ছেদ অভিযান নয়, ক্যাম্পাসের শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানোর জন্য তার প্রচেষ্টা বেশ লক্ষণীয়। তবে পুনর্বাসন না করে ভাসমান বিক্রেতাদের উচ্ছেদ করায় এর প্রতিবাদ জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। ভাসমান হকারদের নিয়ে মিছিলও করেছে কয়েকটি বাম ছাত্র সংগঠন। এর প্রতিবাদে ঢাবির প্রক্টর অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন সর্বমিত্র। এছাড়া সর্বমিত্রের ফেসবুক পেজে এক ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দৌড়ে যাচ্ছে একটা বয়স্ক লোককে ধরতে। মাঝপথে সর্বমিত্রের সঙ্গে তার দেখা। ওই ছাত্র সর্বমিত্রকে দেখে বলেছে, আপনি সর্বমিত্র চাকমা না? ডাকসু সদস্য সর্বমিত্র না? ভাই, এই লোক আমার মোবাইল কেড়ে নিয়েছে, কিছু একটা করেন। এরপর সর্বমিত্র হাসি মুখে বলছে, আরে ভাই, তিনি তো বয়স্ক ভদ্রলোক, সিনিয়র সিটিজেন, যা করেছে ভালোই করেছে, কিন্তু আমার মোবাইল? আরে ও কিছু না, উনি ভালোই করেছে। এদিকে সর্বমিত্র বলেছেন, যাদের উচ্ছেদ করা হচ্ছে ভবঘুরে উদ্বাস্তু হওয়াটা ওই মানুষগুলোর মূল দোষ না। মূল দোষ হলো দুপুরে যারা ফুল বা এটা ওটা বিক্রি করে তাদের অনেকে ব্যবসার সাথে জড়িত। যে বাচ্চা ছেলেপেলেগুলোকে দেখলে আপনার মায়া হয়, এদের অনেকে মাদকের বাহক, বয়স 6-7-এর মতো। সর্বমিত্র চাকমা আরও বলেছেন, ক্যাম্পাসটাকে শুধু নিরাপদ দেখতে চাই, যেখানে নারী শিক্ষার্থীরা হ্যারাস হবে না। শিক্ষক তার ফ্যাকাল্টি থেকে তার ফুলার রোডের বাসায় যেতে পারবেন নির্ভয়ে। চাওয়া শুধু এটাই। কেউ কেউ সমালোচনা করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য তার এসব কাজকে ইতিবাচকভাবে দেখছে বেশিরভাগ মানুষ। শুধু হকারদের উচ্ছেদ করে নয়, অন্যান্য দায়িত্বেও সর্বমিত্র চাকমাকে বেশ সরব দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য দুর্ভোগের আরেক নাম ক্যাম্পাসের খাবার। খাবারের মান নিয়ে সব সময় অসন্তোষ থাকে শিক্ষার্থীদের মাঝে। সর্বমিত্র সেদিকেও নজর দিয়েছেন। ঢাবির মধুর ক্যান্টিনে গিয়ে নিজ হাতে তিনি খাবারের গুণগত মান যাচাই করছেন। অসঙ্গতি পেয়ে সতর্ক করে দিচ্ছেন, দ্রুত ব্যবস্থা নেওয়ারও তাগাদা দিচ্ছেন। তবে মধুর ক্যান্টিনে তার হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িয়ে থাকায় এই ক্যান্টিনে শিবিরের প্যানেল থেকে বিজয়ী হওয়া সর্বমিত্র ইচ্ছাকৃত হস্তক্ষেপ করেছেন, এমন অভিযোগও উঠেছে। তবে এসব সমালোচনা পাত্তা না দিয়ে নিজের কাজে অটল আছেন সর্বমিত্র চাকমা। সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। একই সঙ্গে তিনি জগন্নাথ হলের আবাসিক ছাত্র। দীর্ঘ 6 বছর পর হওয়া ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে আলোচনায় আসেন তিনি। 50,000 টাকায় শিবিরের কাছে বিক্রি হয়েছেন। ফ্রি স্কলারশিপ পাওয়ার আশায় শিবিরের প্যানেলে যুক্ত হয়েছেন। তাকে নিয়ে এমন মিথ্যা অভিযোগও তোলা হয়েছিল। তবে সর্বমিত্রের পরিকল্পনা ছিল পরিষ্কার। মনোনয়ন পাওয়ার পর তিনি বলেছিলেন, জ্ঞান হওয়ার পর থেকে একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার, নারীর অধিকার, আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে আমার কণ্ঠ সর্বদা সোচ্চার ছিল। এই অবস্থান আজীবন অবিচল থাকবে। সর্বমিত্র আরও বলেছিলেন, তিনি সমাজে প্রচলিত তথাকথিত নেতা হয়ে সুপেরিয়রিটি চর্চা করতে চান না, সবার অধিকার আদায়ে কাজ করতে চান। তার কথায় ভোটাররা আশ্বস্ত হয়েছিল। ডাকসু নির্বাচনে বিপুল ভোটে কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করেছিলেন সর্বমিত্র চাকমা। সর্বমিত্র চাকমার বাড়ি রাঙামাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়ালেখা করেছেন নটরডেম কলেজে। তবে সফলতার এ পথটা সহজ ছিল না। সাধারণ শিক্ষার্থী থেকে এখন তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই করছেন, আর এই কাজে সমালোচনা ও প্রশংসা দুটোই পাচ্ছেন।